আই লাভ মোহাম্মদ দোকানের সামনে সাইনবোর্ডে লিখেছিল ভারতের এক মুসলিম ভাই। নবীজির প্রতি এই ভালোবাসার জন্য তার নাকি জেলে হলো ঠাই। তোমরা কি করে ভাবলে নবীজির নাম মুছে যাবে সামান্য জেল হাজতের জন্য? আমরা প্রায় 1800 মিলিয়ন মানুষ মুসলিম পরিবারে জন্মে নিজেকে ভাবি ধন্য। যেখানে বিশ্বের প্রায় 1800 মিলিয়ন মানুষ অনুসরণ করে নবীজির দেখানো পথ, সেখানে দুই একজনকে জেল মৃত্যুদণ্ড দিয়ে কিভাবে মুছবে পৃথিবীর বুকে মোহাম্মদ? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মানী করলে আল্লাহ কাউকে দিবে না ছেড়ে। অতীতেও বলেছি ধ্বংস বিনা লাভ হবে না মুসলিমের বিরুদ্ধে বেড়ে। নবীজির আদর্শ প্রতিটা মুসলিমের বুকে কূটনীতি করার আগে একবার ভাবা উচিত ছিল। তোমাদেরকে প্রিয় নবীর বিরুদ্ধাচরণ করতে কেই বা সাহস দিল? আমাকেও জেলে দিয়েন পারলে আই লাভ মোহাম্মদ বলবো এই ভিডিওর শেষে। আপনারাও বলে যান কমেন্ট বক্সে এসে আই লাভ মোহাম্মদ। নবীজির নামে কটূক্তি করেছে যারা, আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে। বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে। নবীজির দেখানো পথে 1800 মিলিয়ন মানুষ হাঁটে, কোনোদিনও কেউ করেনি অভিযোগ। তুমি কোন হে পুরোহিত, কে দিয়েছে সুযোগ? বিশ্ব মানবের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের প্রতীক, তার বিরুদ্ধাচরণ করে ধ্বংস হয়েছে হাজারো পুরোহিত। এই সেই জায়গা, 18 বছর না হওয়া ছেলেদের এখান থেকে বন্ধ হয়ে যায় জীবনের চাকা। নেত্রকোনা জেলার ছেলে আমি, ভালোবাসলো না কেউ, প্রতিরোধী ভিডিও মালাইতাম, সাপোর্ট করলো না কেউ।